গুড মর্নিং বন্ধুরা। আজ 4:30টায় আমার ঘুম ভেঙে গেছে। তারপরের থেকে আমি আর সেরকমভাবে ঘুমাইনি, তবে বিছানায় শুয়েছিলাম। আর শঙ্কর তো উঠেই গেছে, মানে আজকে আনন্দে আর মানে কি বলবো, ঘুমই হয়নি সেরকমভাবে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:20। তো যাই হোক, তা আবার কিছু কিছু এই যে জামা কাপড় এখানে ঢোকানো হচ্ছে, কারণ আমাদের 3টা লাগেজ হচ্ছে। আবার খাওয়া দাওয়া নিতে হবে ট্রেনের জন্য, কারণ ট্রেনের খাবার তো আমরা খাবো না। তা সেই জন্য ওই ব্যাগটা আমি বললাম যে ব্যাগটা নিয়ে নাও, তাহলে পরে সুবিধে হবে, না হলে পরে না ওই এমনি ক্যারি ব্যাগ না নিতে ইচ্ছা করে না। তা যাই হোক, এই যে এখানে কিছু কিছু জিনিস ঢোকানো হবে, এই যে এখনও ঢোকানো হয়নি, তাই এগুলোরই প্রস্তুতি চলছে। এখন একটুখানি ব্যস্তই আছি, এরপরে আমাকে তাড়াতাড়ি করে আবার রান্না বান্না করতে হবে। শঙ্করও যাবে ইসে আনতে, মাংস আনতে যাবে। তো আজকে আমরা ট্রেনে নিয়ে যাব হচ্ছে কি নিয়ে যাব, জিরা রাইস না শঙ্কর, জিরা রাইস। তারপরে কষা করে একদম, মানে বলেছি বোনলেস মাংস নিয়ে আসবে, তা বোনলেস মাংস একদম কষা করে করব। আর হচ্ছে আমার তো মিষ্টি যাবেই সাথে, আর কি বলে জানি, দাদা ভাইয়ের জন্য মেটে করে দিব। দাদা ভাইও যাচ্ছে, আমাদের সাথেই যাচ্ছে একসাথে। তো ভালোই হবে, বেশ মজা হবে। তা সাথে থাকো, আজকে দেখতে থাকো, ঠিক আছে? আজকে বেশ ব্যস্ততার মধ্যেই যাবে দিনটা। এই যে দেখো, মেটেটাকে ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে তারপরে এটার মধ্যে হলুদ নুন সব মাখিয়ে নিলাম। আর এইদিকে শঙ্কর এনেছে হচ্ছে বোনলেস মাংস, তা ওটার মধ্যেও হলুদ নুন মাখিয়ে নিলাম। আর হচ্ছে এইদিকে দেখো, এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, আর এদিকে টমেটো কেটে নিয়েছি, আর এখানে মিক্সিতে আদা রসুন পেস্ট করে নিয়েছি। এবার আগে আমি করব হচ্ছে মেটের তরকারিটা আগে করে নেব, কারণ দাদা ভাই ভাত দিয়ে খাবে, তো সেই জন্য তাড়াতাড়ি করে নেব। তা চলো সাথে থাকো আর দেখতে থাকো। কে এই গৌরী আছে না, ওই দৌড়াই আসলো যে এই ললিতা দাঁড়া না রে, দাঁড়া, কই যাচ্ছে তোরা, না দেরি হয়ে গেছে বলি, কতদিন ধরে আসিনি কাজে, আমি আজকে ধরতেছি কাজটা, বললাম হ্যাঁ তো ঠিক আছে, তুমি সামনের মাসে আমার এখানে করবা কাজটা, ওখানে করবা, হ্যাঁ ওকে আমি ছাড়াই দিব বলছি তো, মানে রান্নার থেকে সব কাজ করে ও, যে বউটা করে ও। যেই কাজটা তুমি আমার করবা সেই কাজটা তুমি করবা, আমি রান্নার লোক আলাদা রাখবো, ঠিক আছে? দেখো না আমার শরীরটা, হ্যাঁ তো অনেক শিখাই দিচ্ছি করে ললিতা, দৌড়ে সবাই মুক্তি আছে। চলো মহারানী, চলে যাও। তো প্রথমে তো আলুগুলো দিয়ে দিলাম, এই যে ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি, এগুলোকে ভালো করে ভেজে নেব এখন। এটা ভালো করে ভেজে নিয়ে উঠিয়ে নিয়ে তারপরে সব মশলা কষিয়ে দিয়ে পরে আবার আলুটাকে দিয়ে দেব। আর কি বলতো, দেখবে যে আমরা বুঝি, মানে ওটা বুঝি না যে ওরা ফিল করতে পারে কিনা, পশু পাখিদের মধ্যে কিন্তু এটা হয়। আমার মহারানী, আমি যাব বলে যে সুটকেস গুছিয়েছি, ওর মনটা এত খারাপ, চুপ করে আছে আজকে, সকাল থেকে চুপচাপ বসে আছে একদম ওইখানে। ও বুঝতে পারছে যে কোথাও তো যাব আমরা, কষ্টও লাগছে একদম। কিন্তু কিচ্ছু করার উপায় নেই এখন।
মেহেন্দি বলছে এখানে নিয়ে চলে আসো, আমার মেয়ে বলছে। ও যদি শান্ত শিষ্ট ধীর স্থির হতো তা আমি একটা মানে ভাবতাম যে না নিয়ে যাব, কিন্তু কি বলতো ওকে তো ধরাই যায় না, মানে কেউ ধরতেই পারবে না। আমি তো তাও একটুখানি ধরে ধরে আদর করি, কিন্তু অন্য কেউ পারবে না, কামড় দিয়ে দিবে, আঁচড় দিয়ে দিবে, কামড় দিয়ে দিবে। সকাল থেকে চুপচাপ এখানে বসে বসে ঘুমাচ্ছে, ওদিকে বসে ঘুমাচ্ছে, মানে স্থিরতা নেই, মানে যে এক নাগারে ঘুমিয়ে পড়া সেটা না। তারপরে আমার সুটকেসের পাশে গিয়ে চুপচাপ বসে থাকছে। মায়া, আসলে মায়া, তাই না? একটা পশুদের ভেতরে তো মায়া পড়ে যায়, আমাদেরও যেরকম মায়া পড়ে যায় তেমনি ওদেরও মায়া পড়ে যায়। ওরা, আমরা বলতে পারি, ওরা বলতে পারে না, এই হচ্ছে কথা। তো যাই হোক, এই যে এখনই ললিতা এলো। আজকে ললিতাকে আমি অনেক তাড়াতাড়ি আসতে বলেছিলাম, কিন্তু ললিতা দেরি করে আসছে। তা যাই হোক, এই যে আমার কাজ হয়েও যাচ্ছে। এখন আলুগুলো ভাজাও হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। শঙ্কর একটু বাজারে গেল, আর আজকে আমরা ব্রেকফাস্টে করেছি হচ্ছে পুরি আর সবজি। শঙ্কর বাজার থেকে এনেছিল। তো শঙ্কর বললো যে আজকে তোমাকে আর করতে হবে না, কারণ এইদিকে আবার রান্না বান্না করবা তো অনেকটা চাপ হয়ে যাবে। তো সেই জন্য বললো যে আমি পুরি আনি। তা পুরিটা এসে আনছ। কথা বলতে বলতে ভারতীকে বলে দিয়ে যাবো, তাহলে ওকে খাবার দিয়ে দিবে, কারণ ভারতীরও তো বিড়াল গুলো আছে, তো ভারতী দেখে, আর ভারতী তো সামনেই থাকে। ওই যে আমাদের পাশে এখানে ভারতী আছে, তো ওর অনেক বিড়াল আছে, তো ওকেই বলে দিয়ে যাব যে একটু খাবার দিয়ে দিয়ে। গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, খারাপ লাগে, কি খাবে না খাবে। হ্যাঁ গো, এখন না কেমন দেবো, কি দিলে ও পছন্দ আছে না আছে সবই জানো না। ওইটাই। তো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দেবো হচ্ছে এই যে আদা রসুন বাটাটা। পেঁয়াজগুলো তো এই যে হালকা হালকা ভাজা হয়ে গেছে। তাই এবার আমি আদা রসুনের পেস্ট আর এখানে হচ্ছে কাঁচা লঙ্কাও দিয়েছি। তো এই কাঁচা লঙ্কাটাও এখানে দুটো, ওই যে মাংস করবো বলে একসাথে আদা রসুন পেস্ট করে নিয়েছি। এটার মধ্যে এখন আমি দিয়ে দিব হচ্ছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, অল্প করে জিরের গুঁড়ো দিব, কারণ কি মেটে চচ্চড়িতে না জিরের গুঁড়ো না দিলে পরে ভালো লাগে না। তো সেই জন্য অল্প করে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে ধনের গুঁড়ো। শঙ্করকে বলেছিলাম যে শুকনো লঙ্কার গুঁড়ো তো নেই, নিয়ে এসো। তো শঙ্কর তো গেল আবার, এখন জানি না ও নিয়ে আসবে কিনা। তো এখন মেটেটা একটু দিয়ে দিই, দিয়ে একবারে কষিয়ে নিই, তারপরে আলুগুলো দিয়ে জল ঢেলে দেবো।
ভালো করে কষিয়ে নিই, কষিয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো পেঁয়াজগুলো তো এই যে হালকা হালকা ভাজা হয়ে গেছে। তাই এবার আমি আদা রসুনের পেস্ট আর এখানে হচ্ছে কাঁচা লঙ্কাও দিয়েছি। তো এই কাঁচা লঙ্কাটা এখানে দুটো ওই যে মাংস করবো বলে একসাথে আদা রসুন পেস্ট করে নিয়েছি। এটার মধ্যে এখন আমি দিয়ে দিব হচ্ছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, অল্প করে জিরের গুঁড়ো দিব। কারণ কি মেটে চচ্চড়িতে না জিরের গুঁড়ো না দিলে পরে ভালো লাগে না, তো সেই জন্য অল্প করে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হচ্ছে ধনের গুঁড়ো। শঙ্করকে বলেছিলাম যে শুকনো লঙ্কার গুঁড়ো তো নেই, নিয়ে এসো। তো শঙ্কর তো গেল আবার, এখন জানি না ও নিয়ে আসবে কিনা। তো এখন মেটেটা একটু দিয়ে দিই, দিয়ে একবারে কষিয়ে নিই, তারপর আলুগুলো দিয়ে জল ঢেলে দেবো। ভালো করে কষিয়ে নিই, কষিয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি। ওই দেখো আমার মহারানী এখানে বসে আছে, কখনো এখানে বসে আছে, কখনো এই নিচটায় বসে আছে, কখনো এই যে ডিভানটার ওপরে শুয়ে আছে। এই করছে ও আজকে সারাদিন। আর আজকে ঘুম থেকে উঠে এই জামা কাপড়গুলো কিন্তু আমি মেলিনি, কালকে তো কেচে দিয়েছিলাম ভাগ্যিস, দেখো ভেজাই কিন্তু আছে। তো সেই জন্য সকালবেলায় শঙ্কর আগে মেলে দিয়েছে এই জামা কাপড়গুলো যাতে শুকিয়ে যায়। শঙ্করের জুতোটাও শুকায়নি। তো যাই হোক, আজকে আবার রোদের আজকে তেজ নেই কিন্তু, না বলো, আজকে রোদের তেজ নেই। তো যাই হোক, শুকিয়ে যাবে, আশা করি সব শুকিয়ে যাবে, অতটাও ভেজা নেই। তো এই যে ললিতা কাজ করছে, করুক ললিতা কাজ। ললিতা আজকে ভালো করে উঠানটা ঝাড় দিয়ে দিও। হ্যাঁ, সুন্দর করে ঝাড় দিয়ে দিও। তো ওইদিকে দেখি আবার আমার নেটে আবার পুড়ে গেল কিনা, বসিয়ে দিয়ে তো ভুলেই যাই আবার। তো যাই হোক, এখন কষিয়ে নিচ্ছি ভালো করে। এই যে টমেটোও দিয়ে দিয়েছি এর মধ্যে। একটু কষে গেলে তারপরে আলুটা দিয়ে দিব, আর একটু কষে যাক ভালো করে। মশলাটা কি একটু কম হলো কি জানি, বুঝতে পারছি না। ও বেশি মশলা খাওয়াও তো ভালো না। সকাল থেকে খেটেই যাচ্ছ। তো এই যে দেখো কি সুন্দর কষে গেছে একদম, হয়তো দেখতে পাচ্ছ তোমরা, আশা করি। একদম সুন্দর করে কষে গেছে। এখন আমি এটার মধ্যে জল দিয়ে দিব, তারপরে একটু ঢেকে দেবো। ঢেকে দিলেই ব্যাস একদম। জানি না খেতে কিরকম হবে। দেখো এটার মধ্যে কিন্তু আমি কোনো লঙ্কার গুঁড়ো দিইনি, কিছু না, কিন্তু কষে গেলে কি সুন্দর কালারটা চলে আসে। শঙ্কর, তুমি লঙ্কার গুঁড়ো আনোনি না? কোথায় দিলাম আমাকে লঙ্কার গুঁড়ো? না কি কও তুমি, কি এই দেখো পকেটে পড়ে আছে, সেই সকালবেলা এনেছি। দেখো আমি তোমাকে বললাম না যে তুমি ইসে করো নাই, আমাকে দাও নাই। দেখো একেবারে যাওয়ার আনন্দে একেবারে কম দৌড়াচ্ছি সকাল থেকে, বলো। হ্যাঁ ওইটাই তো, একবারে আসলে কি বলো তো, একবারে সবকিছু শুনে যেতে হয়, শুনে গেলে মোটামুটি লঙ্কা দিয়ে দিও। হ্যাঁ, আর কাঁচা লঙ্কাগুলোর মধ্যেও না খুব ঝাল, একদম সেই সেই ঝাল হয়েছে না। 11টা বাজে। এই তো ব্যাস, আমি এখন মাংস চাপিয়ে দিব।
আমার 12টার মধ্যে রান্না বান্না কমপ্লিট, তারপরে স্নান হবে। হ্যাঁ হ্যাঁ, ওদিকে এই যে আমার এই যে মাংস করবো, তারপরে দিব। ওর মন খারাপ হয়ে শুয়ে আছে। ওইটাই তো, তাই তো আমি বললাম সবাইকে যে মন খারাপ করে শুয়ে আছে। কালারটা কিন্তু সেই আসছে, বলো? লবণ দিয়েছো? হ্যাঁ। ঢেকে দাও একটু। কোনটা গো? হ্যাঁ, এই তো স্নান টান করে নি, তারপরে করবো, তারপরে নিশ্চিন্তে করবো। না, মেয়ে ফোন করেনি তো। ব্যাস, এবার আমি ঢেকে দিই, তারপরে নামানোর আগে গরম মশলা দিয়ে দিব। ব্যাস, এবার হয়ে যাবে ফাইনাল। সব মশলা দিয়ে এই যে ম্যারিনেট করে রেখে দিলাম। পেঁয়াজ, রসুন, আদা, তারপরে লঙ্কা বাটা, তারপরে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সব কিছু দিয়ে এই দেখো একটু তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে ভালো করে মেখে এই যে রেখে দিলাম, একবারে বসিয়ে দিব। ঠিক আছে? কি করছেন আপনি? হ্যাঁ, কেন নড়াতে পারবে না? আলুগুলো তো সেদ্ধই হয়ে গেছে। আমার হচ্ছে যে মেটেটা নিয়ে এসে মেটেও সেদ্ধ হচ্ছে না। দেখি তো, খাবে ও? মেটে খাবে? চিকেন কষা। তো এই যে চিকেন বসিয়ে দিয়েছি, তখন তো দেখলে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এই যে এখন শঙ্কর এটাকে সকাল থেকে শঙ্কর করে বাপরে ব্যস্ত না, একদিকে রান্না করতে হচ্ছে, একদিকে বাজার হাট করতে হচ্ছে না শঙ্কর, একদম সেই ব্যস্ত। ললিতা এসেই মরে। হ্যাঁ, আমি ও আমার বিউটি পার্লারে যেতে হবে তো, দেখছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই, নিশ্চিন্তে। হ্যাঁ, নিশ্চিন্তে যাব। আর এদিকে ললিতা ঘরগুলো মুছে নিচ্ছে সব সুন্দর করে। হ্যাঁ, দেখি না কত, ওই যে তোমার ফোন আসছে শঙ্কর। আর ওই দেখো মহারানীকে এলো, ওই যে বসে আছে এখানটা, কষ্ট লাগছে। ওইদিকে ললিতাকে চা বানিয়ে দিলাম। আর আমার ললিতার সাথে থাকতে থাকতে না, ললিতা তুমি আমাকে বেশ ভালোই অভ্যাস করাইছো। আগে আমি এত চা খাইতাম না, এখন তোমাকেও করে দিই। আর আমিও তোমাকে একটু আজকে কম দিয়েছি, ওখান থেকে একটুখানি চা রেখেছি। হবে না? আমি ললিতার থেকে একটু নিলাম। তো আর দেখো এই যে আমার মহারানী, আবার ওই যে ওখানে মহারাজও আসছে, দুইজনকে ভাত দিয়ে দিই। এখন দিয়ে দিব, তারপরে আবার যাওয়ার সময় আবার ভাত দেব। তোমাদেরকে একটা জিনিস দেখাই, জানি না ওই জিনিসটা হবে কি না। এখন এই যে এখন আমি মহারানীর জন্য খাবারটা বসে আছি, দেখো না। হ্যাঁ, খাবারটা এসে করেছি। আয় আয়, এই নে, আয় খাবি, আয় নে, এই যে আয় 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 আয়, যাবি না যাবি না যাবি না। খাবি না? খাবি তো? যাচ্ছে কিন্তু হচ্ছে। আন্টি আস আস, আজকে আর মারছে না, অন্যদিন না মারে। খাবি না? এই ওকে বাইরে দাও আগে। আয় আয় আয়, তুমি যাও না, তুমি যাও না, ওইটা নিয়ে যাও। আজকে আর করবে না ও, আজকে আর করবে না, হাত দিয়ে মারে।
বুঝে গেছে খাওয়াটা তুমি এখানে দেও না ওই যে আবার যাচ্ছে ও যাচ্ছে খাও 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 খেয়ে নাও ভাতটা খেয়ে নাও খাও খাও আসো খাও ওই যে মাংসের অন্য পাইছে খাবে খাবে খাও খাও বাবা খাও 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 মাছ মাছ চাই বুঝলা না না ও খাবে খাবে ও খাবে চল পাগলা দিয়েছে দেখো ও কত করেছে এদিকে ভাত বসিয়ে দিলাম দুটোর মধ্যে দেখো এখানে 2 কোটা চাল দিয়েছি এখানে 1 কৌটা চাল দিয়েছি কারণ আমাদের 2 কোটাতে হয়ে যায় ওই যে দাদা ভাইয়ের জন্যও তো নিয়ে যাব সেই জন্য আরও 1 কৌটা বসিয়ে দিয়েছি আর এই যে মাংসটা তো হয়ে গেছে তোমাদের মনে হয় মাংস দেখাইনি ফাইনাল লুকটা না দাঁড়াও তোমাদেরকে একবার দেখিয়ে দিই ফাইনাল লুকটা এই দেখো এটা হচ্ছে মাংসের ফাইনাল লুক একদম কষা কষা করেছি আর হচ্ছে এই কড়াইটাকে রেখেছি এই কারণেই যে এই যে দেখো এই যে চাউমিন বানাবো তো চাউমিনটাকে সেদ্ধ করব সেদ্ধ করে নিয়ে তারপরে রেখে দিব যাওয়ার আগে বানিয়ে নিব আর এদিকে দেখো সব জামা কাপড়গুলো সব মানে শুকিয়ে গেছে তা এগুলোকে এই যে আমি গুছিয়ে রাখছি গুছিয়ে গুছিয়ে সব এই যে আলমারিতে ঢুকিয়ে দিব আলমারির ভেতরে এলো আমাদের কাঞ্চনকন্যা চলো এই কাঞ্চনকন্যা তাই এই গাড়িটাই আবার ফির আসবে ব্যাক করবে আলিপুরদুয়ার থেকে আর এটা করেই কিন্তু আমরা যাব আজকে যেটা আমরা এখন খেয়ে যাব আর যেটা আমরা নিয়ে যাব সব কিছুই কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি ইভেন আমার দেখো এই যে প্যাকিংও হয়ে গেছে এই দেখো প্যাকিংও হয়ে গেছে তা ট্রেনে বসে দেখাবো যে কি কি নিয়ে এলাম মানে কিরকম হলো তোমরা তো জানোই যে কি কি নিয়ে যাচ্ছি তো ট্রেনে বসে সেটা দেখাবো হ্যাঁ আর আজকের মতন তাহলে পরে ব্লগিংটা এখানেই শেষ করছি এরপরে তোমরা দেখবে হচ্ছে আমার ট্রেনের ব্লগিং ঠিক আছে ট্রেনেও ব্লগিং করব তারপরের থেকে দেখবে হচ্ছে কলকাতার ব্লগিং ঠিক আছে তো চলো আজকের মতন টাটা তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর শেয়ার সাবস্ক্রাইব আর লাইক করে আমার পাশে থেকো ঠিক আছে চলো টাটা দেখা হচ্ছে আবার ট্রেনে